বানায়, খেতে এত টেস্টি হয়, ভীষণ টেস্টি। এগুলো ছিল তিলের নকশা বড়ি, মাই বানিয়েছে। সাথে ছিল বেগুন ভর্তা, দারুণভাবে মাখা। উফ! আর ছিল পেঁয়াজ কলি দিয়ে শাক ভাজা, মাছের পেটি ভাজা, মৌরলা মাছ ভাজা, আর মৌরলা মাছের একটা টক ঝাল টাইপসের তরকারি, আর ছিল কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর ছিল টমেটোর চাটনি। জীবনটা কালারফুল হোক বা নাই হোক, জামা কাপড় তো কালারফুল হতেই হবে। সেই কালারফুল নেসটা নিয়ে আসার জন্য আমি একটা রামধনুর সমস্ত রং মিলিয়ে কুর্তি পরে নিয়েছি। তার উপর পরে নিয়েছি একটা উইন্টার জ্যাকেট। পরে নিয়ে আমি রেডি হয়েছি এখন বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা কুয়াশা একটা ভাব। তো তার মধ্যেই বেরিয়ে পড়েছি, অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে। একদম রাস্তাতে হালকা হালকা মনে হচ্ছে কুয়াশা পড়ছে। তো তার মাঝখানে এখানে আমি আবার হঠাৎ করে সূর্যি মামার দেখা পেলাম। এটা গোধূলিবেলার সূর্যি মামা। তো যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার সাইডে মাঠে কত ছেলে খেলাধুলা করছে। এদের দেখে আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ে গেল। তো যাই হোক, দেখতে দেখতে আমি পৌঁছেই গেছি আমার গন্তব্যস্থলে। ওই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই ওয়াচ টাওয়ারটার কাছে আমরা যাব। আর এগিয়ে যাচ্ছে আমার মা গুটি গুটি পায়ে। ছেলে মেয়ের জীবনে মা বাবার এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে তুলনা করাই যায় না। বিশেষ করে মেয়েদের জীবনে, জীবনে তো মা একদম এতভাবে জড়িত। আমি তো এখন হাড়ে হাড়ে টের পাই। প্রতি মুহূর্তে মনে হয় মা কাছে থাকলে আমার জন্য এই কাজটা অনেক সহজ হয়ে যাবে, এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এই যাই হোক, মায়ের কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই যে দুটো বড় বড় দারোয়ান দুদিকে দাঁড়িয়ে আছে, রাজবাড়ির দারোয়ান। তো আমরা সেই দূরের ওয়াচ টাওয়ারটা যেটা দেখতে পাচ্ছিলাম সেটার কাছে পৌঁছেই গেছি। তো পৌঁছে এসে এখানে দেখছি একটা খুব সুন্দর জলের ফোয়ারা, আর তার সাইডে একদম মানে কালার পেয়ার আপ করে সুন্দর গাঁদা ফুল হয়েছে। শীতকালের একদম মানে কি বলবো, সব থেকে সেরা সেরা সাইজের যে গাঁদা ফুলগুলো হয় সেটা যেন এখানেই ফুটেছে। তো এটা দেখে আমার এই গানটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এরকম একটা গাঁদা ফুল গান আসছে। কিন্তু যাই হোক, মানে গাছগুলো খুব যত্ন সহকারেই করেছে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি, গোপগড় হেরিটেজ বিল্ডিং। তো এটা একটা মানে এই বিল্ডিংটা একটা ইতিহাস কথা বলে। তো এই বিল্ডিংটার সম্পর্কে বলতে হলে আমাকে আরেকটা ব্লগে জানাতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, যেটাতে এই বিল্ডিংয়ের সম্পর্কে, এটা সম্পর্কে আমি যতটুকু যা জানি সেটা তুলে ধরবো। দেখতেই পাচ্ছ এর একটা সাইড কতটা সুন্দর, মানে দুই সাইডে খুব সুন্দরভাবে গাছগুলো লাগানো এবং কাটিং করা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা পাতা কুটিও পড়ে নেই। কিন্তু এখানে রোজ রোজ প্রচুর লোকের আনাগোনা হয়, তারপরেও এটা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। বিকেলবেলা এটা ঘুরতে আসার জন্য তো খুবই একটা ভালো জায়গা। সাইডে কত বড় বড় গোলাপের গাছ, মানে শীতকালে কি যা যা ধরনের ফুল হয় এখানে সব ফুলই পাওয়া যায়। আর মানে প্রতিটা গাছে এত বেশি বেশি ফুল হয়েছে, এত সুন্দর। আমি তো পুরোটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারিনি। তো তোমরাও বন্ধুরা কখনো বিকেলবেলা ছুটির দিনে এখানে এসে সময় কাটাতে পারো তোমার প্রিয়জনেদের সাথে, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগলো। বাচ্চাদের সাথে খেলাধুলাও করার জন্য আসতে পারো, কারণ অনেক বাচ্চাই দেখছি সাইডে সাইডে খেলাধুলা করছে। তারাও মা বাবার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। যাই হোক, তো আমি দেখছি এই ফুলগুলো দেখে আমার তো এত ভালো লাগছে, মনে হচ্ছে মানে আমি যদি এগুলো নিজে হাতে ফুটাতে পারতাম আমার আরও অনেক বেশি ভালো লাগতো। কারণ ফুল দেখে যত ভালো লাগে, আবার ফুল গাছটা যদি নিজে লাগাই তারপর যদি সেখান থেকে ফুল ফোটে সেটা তো আরও অনেক বেশি আনন্দের। কি বলো বন্ধুরা তোমরা? তো এখন এখানে একটা কি বলবো, এখান থেকে নাকি গোটা শহরটাকে দেখা যায়। তো এখানে উঠে গেছিলো আমার মা, উঠে গেছিলো শুভজিৎও উঠে গেছিলো। তো এই পার্কের হচ্ছে এটা এই এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো এখন বাড়ি ফিরে যাবো, অনেকটাই সন্ধে হয়ে এসছে, কেউ নেই। তো বাড়ি ফিরে এসে টিফিনের ব্যবস্থা করলাম। তো আজকে বানাবো একটুখানি চিকেন স্যালাড। তো চিকেন স্যালাড বানানোর জন্য আমি যে ঘরে যা যা সবজি ছিল সব কেটে নিয়েছি। একটু ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি, গাজর কুচি, তার সাথে একটু লেবু, আর এটা হচ্ছে একটু বোনলেস চিকেন ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা ছিল বাঁধাকপি আর পেঁয়াজ কলি আর ব্রোকলি, এইসব দিয়ে করে নিয়েছি। আর এটা আমি করব এয়ার ফ্রায়ারে, একদম তেল ছাড়া। তো এটার মধ্যে নুন পরিমাণ মতো লবণ
আর লেবু টেবু দিয়ে, তারপর ব্ল্যাক পেপার সব কিছু যা যা ছিল মোটামুটি দিয়ে রেডি করে নিয়ে একটুখানি অলিভ অয়েল দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি আমার এয়ার ফ্রায়ারটা সেট করে নিলাম। সেট করে নিয়ে এই স্যালাড মোডে দিয়ে দিলাম। টাইমটা সেট করে নিলাম 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, 20 মিনিটের আগেই হয়ে যাবে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি একটা চিকেন স্যালাড। তোমরাও কোনো দিন আমার বাড়িতে এসো, আমি অবশ্যই চিকেন স্যালাড বানিয়ে খাওয়াবো যদি কেউ খেতে ইচ্ছুক হও। তো এটা এখন খাবো, এটা খাওয়ার পর রাতে ডিনারের জন্য রেডি করে নেব। দেখি কী করা যায়। তো রাতে ডিনারের জন্য আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি করে নিয়েছি। এটা কি বলো তো, এটা হলো চিংড়ি মাছের পোলাও। তো একটুখানি পোলাওয়ের মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে অল্প একটুই ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। তো পোলাওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। মা এসেছিলো সেই জন্য আমি একটু চিংড়ি মাছের পোলাও, তার সাথে একটু কষা চিকেন আর তার সাথে একটু ক্যাপসিকাম চিকেন, দু ধরনের অল্প অল্প করে চিকেন বানিয়ে নিয়েছিলাম। তো এত তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কালারফুল টেস্টি ইয়ামি ডিনার রেডি। তো মাকে দেবো বলে এটা রেডি করছিলাম। আমরা একটু লেট করেই খাবো, কারণ একটু সারাদিন অফিস করে আসলো, একটু গল্প করতে হবে, কে ওর দিনটা কেমন গেল, আমার দিনটা কেমন গেল, সারাদিন কী করলাম, একটু তো ফ্যামিলিকে টাইম দিতেই হয়, যেহেতু এই দুজন। যাই হোক, এই রেসিপিটা কীভাবে বানিয়েছি ইজিভাবে, তো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কত ইজিলি বানিয়েছি। আমি যেই ধরনের রান্নাগুলো করি, মানে আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলো কীভাবে খুব অল্প টাইমের মধ্যে টেস্টিভাবে ভালোভাবে বানানো যায়, কারণ আমার হাতে একদম সময় থাকে না। আর সময় থাকলেও আমার মানে যে কোনো কাজে বেশি টাইম দিতে একদম ভালো লাগে না, ভাবি যে কোনো কাজ কীভাবে চটজলদি করা যায়। ডিনার তো প্রায় মাকে দেওয়ার পর আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। ডিনার কমপ্লিট করার পরে গাছটাতে দেখছি অনেকটা ধুলো পড়ে গেছে, তো ধুলোগুলো একটু পরিষ্কার করে দিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।